This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আজ থেকেই পাহাড় প্রমাণ জঞ্জাল কমানোর প্রক্রিয়া শুরু করবার কথা। বেলা 12টা নাগাদ এলাকা পরিদর্শনে যাবেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সূত্রের খবর বলছে তারপরে জঞ্জাল সরানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু ইতিমধ্যেই মাথা গোজার ঠাঁই হারিয়ে রাস্তায় বহু মানুষ। জঞ্জাল সরানোর আগে যে এলাকায় এর প্রভাব পড়তে পারে সেই সব এলাকার বাড়িও খালি করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু স্থানীয়দের প্রশ্ন, তারা যাবেন কোথায়? তাদের দাবি পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তাদের হেড অফ দ্য মেম্বারের আপনার ব্যাংকের বইয়ের জেরক্স, আধার কার্ড, ভোটার কার্ড তাদের কাছে সংগ্রহ করে রাখুন। যে কোনো মুহূর্তে প্রয়োজন লাগতে পারে। যারা কর্মীরা রয়েছে, যাদের ঘর ভেঙে গেছে বা যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা তাদের বাড়ির হেড অফ দ্য মেম্বারের আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের বইয়ের জেরক্স নিজের কাছে সংগ্রহ করে রাখুন। যে কোনো মুহূর্তে প্রয়োজন লাগতে পারে। এলাকার সমস্ত বাসিন্দাকে জানানো যাচ্ছে যে যাদের ঘর ভেঙে গেছে বা যাদের ঘর এলাকায় মাইকিং করানো হলো জঞ্জাল সরানোর আগে যে এলাকায় প্রভাব পড়তে পারে সেই সব এলাকাতে বাড়ি খালি করবার সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু স্থানীয়রা প্রশ্ন তুলছেন যে তারা যাবেন কোথায়? তারা বিক্ষোভ দেখানো শুরু করলেন। তাদের দাবি যে পুনর্বাসনের ব্যবস্থা তাদের করতে হবে। কারণ হাওড়ার বেলগাছিয়ার যে ছবি তা ভয়ঙ্কর এবং ভয় ধরানো সেই ছবি, ডাম্পিং গ্রাউন্ড ঘিরে এবার আতঙ্কের ছবি সামনে আসছে। আজকে থেকে এই পাহাড় প্রমাণ জঞ্জাল কমানোর প্রক্রিয়া শুরু করবার কথা রয়েছে। বেলা 12টার সময় ফিরহাদ হাকিম, রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি পরিদর্শনে যাবেন। কিন্তু তার আগে এলাকাবাসীদের বিক্ষোভ। সূত্রের খবর বলছে যে জঞ্জাল সরানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যে মাথা গোজার ঠাঁই হারিয়েছেন বহু মানুষ। তারা রাস্তায় রয়েছে, তারা মাথার ওপর ত্রিপল টাঙিয়ে দিন কাটাচ্ছেন। তারা কি খাবেন, কোথায় যাবেন তার কোনো সহায় সম্বল নেই। জঞ্জাল সরানোর আগে যে এলাকায় এর প্রভাব পড়তে পারে সেই সমস্ত এলাকার বাড়িও খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল চাই আমাদের, কারেন্ট লাইন সব চাই, যেমন চিন্তা নেই। কোথায় যাবো? এখানে আমরা মরবো। গরিব তো লাতে মারছে, আর লাতে মারছে, আমরা কি মানুষ না? দুদিন জল দিয়ে বন্ধ করে দিয়েছে, আর জল দিচ্ছে না। তার মানে ওরা ভেতর ভেতর কিছু চাল করছে যে গরিবকে সরাবার জন্য। যাব না। এই যে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এখন মাইকিং করা হচ্ছিল, যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই হাতে রাখতে। আপনারা কি যাবেন? কি চাইছেন? আমাদের বাড়ি চাই, আমাদের ব্যবস্থা চাই। আমি যাবো না, আমাদের এখানে রোজি রুটি আছে। যাবো কোথায়? দিদির কানে খবর উঠুক, মমতা দিদির কাছে খবর উঠুক। এই আমাদের দেখুক গরিবরা কত হাই হাই করছে। বাস এটাই চাই। একেবারে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এলাকায় যারা ক্ষতিগ্রস্ত ঘরের গৃহকর্তা তাদের হাতের কাছে রাখার কথা বলা হয়েছে। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই যে কোনো সময় সার্ভে হতে পারে। এবং গতকাল ডিএম অফিসে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের নির্দেশ অনুযায়ী যে এই জায়গা মেরামতি করার জন্য এখানকার বাসিন্দাদের কিছুটা দূরে পাঠানো হবে এবং এই সবগুলো পরিষ্কার করা হবে। কিন্তু এক্ষেত্রে বাদ সাজছেন এলাকার বাসিন্দারা, বিশেষ করে মহিলারা। তারা বলছেন এটা আমাদেরকে সরানোর একটা প্ল্যান করা হচ্ছে, যেহেতু আমরা যদি একবার সরে যাই এখানে বাড়িঘর ভেঙে মাঠ করে দেওয়া হবে আর আমাদেরকে জায়গা দেওয়া হবে না। এরা বাসিন্দারা আশঙ্কা করছে যে তাদের বিরুদ্ধে কোনো একটা চক্রান্ত হচ্ছে। আমি একটু কথা বলে নেবার চেষ্টা করবো। আমাদেরকে সরিয়ে ওখানে সেন্টার আছে, ওখানে চলে যাবো। পুরুপ চাইছে, পুরুপ রেখে নেবে, আমাদের ঘরে ভেঙে দেবে। আমরা এখানে 1 টাকা জমা করে বাড়ি বানিয়েছি। কোথায় যাও? বাচ্চা পড়ে। এটা কি আপনাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা বলতে? ওইটাই লাগছে। কি বলছে? এখানে ভেঙে সরিয়ে দেবো। আমাদের বাড়ি চাই। আমরা অনেক কষ্ট করে বাড়ি বানিয়েছি, অন্যের বাড়িতে কাজ করে করে বাড়ি বানিয়েছি। আমাদেরকে বাড়ি চাই, নিয়ে নেই লাগেন বাড়ি দিন। আপনারা মন্ত্রী ফিরহাদ হাকিম আসছেন, তাকে কিছু বলবেন? বলবো আমাদের বাড়ি চাই, আমাদের বাড়ি বদলা বাড়ি চাই, বাচ্চাদের আমার ভবিষ্যৎ চাই, স্কুল চাই।
আমাদের কারেন্ট লাইন সব চাইছে, আমার চিন্তা নেই কোথায় যে আমরা এখানে মরবো, আর আমরা মরবো। কিন্তু আমাদের কোন ব্যবস্থা হচ্ছে না, অনেক করছে অনেক, আমরা এদেরকে নিয়ে চলি আমরা, আমাদের এই আছে। দাদা, এই যে গত দুদিন ধরে জল দেওয়া হচ্ছিল, আজকে বলছেন মহিলারা জল পাচ্ছে, 4 দিন জল নেই, কি বলবেন? আমার বাড়ি দিয়ে অনেক জল দেওয়া হয়েছে, আমার নিজের বাড়ি এখানে 8টা, হ্যাঁ সবাই সবার আছে, আমার একা না 8 জন, ঠিক আছে না সুবিধা দিচ্ছে, আমাকেও বলেছে সবার সুবিধা দিয়েছি। কেন এই যে আপনাদের এই যে এখান থেকে বলা হচ্ছে যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই রাখতে বলছে হাতের কাছে, সার্ভে হবে, তো আপনাদেরকে কি এখান থেকে সরানো হবে? না, কথাটা ওটা হচ্ছে সরানো যাবে, ওটা দেওয়া পরের কথা, আধার কার্ড রাখা বড় কথা না, এটা এখন আমাদের জল, খাবার, ঘর, এটা আগে দরকার। জল, খাবার এবং ঘর, এই 3টে দাবি করছেন সেখানকার মানুষ। এই দাবি করাটা কি খুব অন্যায়? তারা কি খুব বড় কিছু দাবি করে ফেলছেন? হাওড়া ডাম্পিং গ্রাউন্ড, সেখানকার বিপর্যয়, সেটাকে ম্যানমেড বিপর্যয়, বারবার সতর্ক করা হয়েছে, কিন্তু এই সতর্কতার সত্ত্বেও কাজ হয়নি। এমনই একটি বিস্ফোরক দাবি করলেন ইন্টারন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সোসাইটির সভাপতি। বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণেই এই বিপর্যয় ঘটেছে। বারবার পরামর্শ দেওয়ার পরেও কিছু কার্যকর হয়নি, দাবি করলেন সাধন কুমার ঘোষ। অবিলম্বে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড বন্ধ করতে হবে, সারা রাজ্যের বর্জ্য ব্যবস্থাপনা ঢেলে সাজাতে হবে পরামর্শ দিলেন ইন্টারন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সোসাইটির সভাপতি। এই কারণে হয়েছে যে এখানে ডাম্পিং গ্রাউন্ডের রক্ষণাবেক্ষণ অনেক দিন ধরে হয়নি, স্কোপ প্রচুর আছে সলভ করার, যে কোনো কারণেই হোক, একদিন এটা হয়নি। আমি 10 বছর আগে এসছি, 15 বছর আগে এসছি, এবং বিভিন্ন রকমের কথা হয়েছে, বিভিন্ন রকমের সাজেশন হয়েছে, কিন্তু কোনো কিছুই কার্যকরী হয়নি। এই ডাম্পিং গ্রাউন্ড ইমিডিয়েটলি ক্লোজার ডিক্লেয়ার করতে হবে। সেকেন্ড, এই ডাম্পিং গ্রাউন্ড অন্তত 1-1.5 কিলোমিটারের মধ্যে কোনো ডাম্পিং করা চলবে না। যদি ডাম্পিং আদৌ দরকার হয় তাহলে নতুন জায়গা আইডেন্টিফাই করে সেখানে ডাম্পিং করতে হবে, এবং সেই ডাম্পিং গ্রাউন্ডে ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম বসাতে হবে, ডাম্পিং নয় শুধু, সেখানে রিসাইক্লিংয়ের জন্য ব্যবস্থা করতে হবে, ওয়েস্ট কালেকশনই করতে হবে, হলো সেগ্রিগেটেড ওয়েস্ট কালেকশন। আমরা সার্কুলার ইকোনমির কথা এত বলছি, কিন্তু আমাদের এই সব জায়গায় সার্কুলার ইকোনমির বিরাট অপরচুনিটি থাকতেও আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমি এই ডাম্পিং গ্রাউন্ডের যা অবস্থা দেখছি, এটা কিন্তু যে কোনো সময় আরও বড় বিপদ হবে, এবং এখানে অ্যাক্সেস কন্ট্রোল ইজ আ মাস্ট, তা না হলে একটা বিরাট ডিজাস্টার হয়ে যাবে। শুধু হাওড়া নয়, হাওড়া, কলকাতা এবং সারা ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনকে ঢেলে সাজানো উচিত। আমি সারা পৃথিবীতে ঘুরি, আমার খুব খারাপ লাগে যখন আমার শহরে ওয়েস্ট ম্যানেজমেন্টের এই অবস্থা দেখি। আমরা ওয়েস্ট নিয়ে রিসাইক্লিং করি না, আমরা ওয়েস্ট থেকে কোনো ভ্যালু অ্যাডিশন করি না, আমরা ওয়েস্ট খালি কালেক্ট করি আর ফেলে দিই, সেসব চলবে না। হাওড়ার মানুষগুলোর বক্তব্য শুনলেন, এবং সেই বক্তব্যের পরে নিশ্চয়ই আপনাদের মনে হতে পারে যে এই ঘটনা, এটা কি ম্যানমেড? বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বিভিন্ন বক্তব্য উঠে আসছে। বিজেপি সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি কি বলেছেন শোনাবো, পাশাপাশি প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, তার বক্তব্যও রয়েছে আমাদের কাছে, একে একে শুনুন। এটা যে ম্যানমেড বিপর্যয় বলতে যদি কিছু বোঝায় সেটাই, এটা তো সবাই বুঝতে পারছেন, এটা কোনো একটা প্রাকৃতিক বিপর্যয় নয়, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট তা নয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা একটা ম্যানমেড বিপর্যয়। আমাদের অপরিকল্পনা, বেঠিকভাবে চলা, এবং বিশেষ করে সেক্ষেত্রে এক্সপার্টরা একবার না একাধিকবার বলা সত্ত্বেও সরকার কর্ণপাত করেনি। যেখানেতে এই ট্রেঞ্চিং গ্রাউন্ডের ঠিক মতো যদি দায়িত্ব না করা হয়, ব্যবস্থা না করা হয়, তার মধ্যে যে গেসিয়াস ডিস্টেনশন তার বেসেতে জমা হয়, সেই গেসিয়াস ডিস্টেনশনটার সঙ্গে সঙ্গে সে মাটিটাকে চারিদিকে প্রেসার করতে থাকে, এবং এখান দিয়ে আমাদের মেন একটা ওয়াটার সাপ্লাই লাইন রয়েছে, ড্রেনেজ লাইন রয়েছে, এবং সেটাকে ডিস্টার্ব যেটা করেছে সেটা খুবই সমস্যার কথা।
এবং অবশ্যই এটা দেখভাল করার প্রয়োজন ছিল, রাইটলি পয়েন্টেড আউট। এবং এটা কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা অনেকদিন আগেই তৈরি হয়েছিল, কেন নেওয়া হয়নি সেটা কারণ আমি বলতে পারবো না, এবং এটা একটা নেগলেক্ট বলা যেতে পারে।